মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার ৬৯ পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম মহর্ষি দুর্বাসা রাজা কুন্তিভোজের বাড়িতে কদিন থাকতে এসেছেন। তিনি নিজের ইচ্ছে মতো থাকার ব্যবস্থা চেয়েছেন। রাজা কুন্তিভোজ দুর্বাসা মুনির দেখাশোনার ভার দিয়েছেন দত্তক কন্যা কুন্তিকে, এবং নৃসিংহপ্রসাদ ভাদুরী প্রশ্ন করছেন, কুন্তি নিজের ঔরসজাত কন্যা হলে দুর্বাসার মতো অভিশাপ প্রবণ মুনির দেখাশোনার ভার কি তার উপর দিতেন রাজা কুন্তিভোজ? যাই হোক, রাজা কুন্তিভোজ মুনির বসবাসের জন্য একটি শ্বেতশুভ্র গৃহের ব্যবস্থা করে দিলেন। সেখানে থাকলো একটি অগ্নিশরণ গৃহ, যেখানে মুনির হোম যজ্ঞের সুষ্ঠু ব্যবস্থা করে দেওয়া হলো। সঙ্গে থাকলেন পৃথা। তিনি রাজপুত্রীর সমস্ত দম্ভ মান ছেড়ে নিদ্রালস্য ত্যাগ করে মুনির সেবা করতে লাগলেন। কথায় বলে, দেবতার আরাধনা করতে হলে সমদমাদির সাধনের দ্বারা নিজের অন্তঃকরণ বৃত্তিকে দেবতার পর্যায়ে উন্নীত করতে হয়। কুন্তি এক ঋষির সেবায় নিজেকে উপযুক্ত করে তোলার জন্য নিজেকে শৌচ, নিয়ম, ব্রতের বন্ধনে এমনভাবে বেঁধে ফেললেন যে তাঁকেও এই সময় মুনি ঋষির মতো শান্ত লাগছিল। ঋষি মুনির সুচিতা নিয়ে কুন্তি তার প্রয়াস চালিয়ে গেলেও দুর্বাসা তাতে খুশি হবেন এ কথা ভাবার কোনো কারণ নেই। দুর্বাসা যে সে মুনি নন। তার আচার ব্যবহার, ব্রত, নিয়মের মধ্যেও এমন এক স্বেচ্ছাচারিতা আছে যা অন্যের পক্ষে দুঃসহ। বাইরে যাবার সময় দুর্বাসা কুন্তিকে হয়তো বলে গেলেন, আমি সকালেই ফিরব, কিন্তু তিনি ফিরলেন সন্ধ্যাবেলা অথবা রাত্রে। কুন্তি না খেয়ে না দিয়ে বসে আছেন, নানান রকম খাবার সাজিয়ে, অথচ দুর্বাসার ফেরার নাম নেই। ভক্ষ ভোজ্য পড়ে রইল, আসন সজ্জা সবই প্রস্তুত রইল, কিন্তু মুনি এলেন না। আবার যখন ফিরলেন তখন তিনি অজস্র গালাগালিও দেবেন পৃথাকে। তিনি বলবেন, এখন কি ঘুমানোর সময় যে শয্যা প্রস্তুত করেছ? এখন কি খাবার সময় যে খাবার নিয়ে বসে আছো? অথচ মুনি কখন খাবেন, কখন শোবেন তারও কিন্তু কোনো ঠিক নেই। এমন অসময়ে বাড়ি ফিরে এমন অসম্ভব খাবার চাইবেন তিনি, যা ভাবা যায় না। কিন্তু পৃথার ভাণ্ডার এমনই যে মুনি তাকে কিছুতে অপ্রস্তুত করতে পারেন না। পৃথা কুন্তি সবসময়ই প্রস্তুত, কিন্তু তিনি প্রস্তুত থাকলেও গালাগালির বিরাম নেই, আর অপ্রস্তুতির কথা তো ভাবাই যায় না। পৃথা কোনো কথা বলেন না, মুনির এই অত্যাচার মুখ বুজে সহ্য করেন। কিন্তু কারা সহ্য করেন এই ব্যবহার? গুরুর অত্যাচার শিষ্য বা শিষ্যা সহ্য করেন, পিতার অমানবিক অত্যাচার পুত্রকন্যারা সহ্য করে, অথবা ভাইয়ের অত্যাচার সহ্য করে ভগিনী। অর্থাৎ রক্তের সম্বন্ধ আছে এমন জায়গায়, অথবা বিদ্যা লাভের প্রয়োজনে শিষ্য বা শিষ্যা যে অত্যাচার সহ্য করেন, পৃথা সেই অত্যাচার সহ্য করেছিলেন বিনা কারণে। ঋষির কাছ থেকে পরম কোনো বিদ্যা লাভের বাসনা নেই তাঁর, অথবা দুর্বাসা পিতা নন, ভাই নন, রক্তের সম্বন্ধের কেউ নন। কিন্তু সন্তোষণের বিধান এমনই দুরূহ কাজ, যেখানে পুত্র কন্যার মমতা দিয়ে, শিষ্যের নম্রতা দিয়ে এবং ভাইয়ের জন্য ভগিনী সহমর্মিতা দিয়ে পৃথা দুর্বাসার সমস্ত অত্যাচার হাসি মুখে মেনে নিচ্ছিলেন। দিনের পর দিন, মাসের পর মাস স্তব্ধ হয়ে যে রমণী মমতা হারায় না, অতি বড় শত্রুও তার বশবর্তী হয়। দুর্বাসা আর যাই হন, পৃথা কুন্তির শত্রু নন কোনো। নিস্তব্ধ আশ্রম ছেড়ে তিনি রাজবাড়িতে এসেছেন রাজার ধৈর্য পরীক্ষা করতে। কিন্তু যার মাধ্যমে রাজা এই ধৈর্যের পরীক্ষা দিলেন, তার কথা তিনিও তেমন করে ভাবেননি। রাজা ভীত সন্ত্রস্ত হৃদয়ে তাঁর কর্তব্য সেরেছেন সকাল সন্ধ্যায় পৃথাকে সশঙ্কে জিজ্ঞাসা করে, পুত্রী, তোমার পরিচর্যায় ব্রাহ্মণ ঋষি তুষ্ট হচ্ছেন তো? পৃথা তাঁকে নিশ্চিত করে বলতেন, পরম সন্তুষ্ট, কোনো আশঙ্কার কারণ নেই। কুন্তি এই ভয়ঙ্কর অতিথিকে দেবতার শ্রদ্ধাটুকু দিয়েছেন, কিন্তু তার পরিচর্যা করেছেন শিষ্যের মতো, পুত্রের মতো, ভগিনীর মতো। জীবনের শেষ প্রান্তে গিয়ে কুন্তি যখন তার শ্বশুর ব্যাসদেবের কাছে নিজের পূর্ব জীবনের সমস্ত স্খলন, পতন, ত্রুটির কথা উল্লেখ করবেন, তখন এই দুর্বাসার পরিচর্যা প্রসঙ্গ আসবে। কুন্তি তখন বলবেন, হৃদয়ের সমস্ত শুদ্ধতা এবং নিয়ম, ব্রতের সুচিতা দিয়ে আমি সেই মুনির সেবা করেছিলাম। মহর্ষি আমার সঙ্গে যেসব ব্যবহার করেছিলেন তাতে আমার রাগ করার অনেক কারণই ছিল, কিন্তু তবু আমি রাগ করিনি। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো।
সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। ঋষি দুর্বাসা সন্তুষ্ট হতে বাধ্য হলেন। কুন্তির চরিত্র এবং ব্যবহার কৌশলেই তিনি ধীরে ধীরে সন্তুষ্ট হলেন কুন্তির ওপর। সন্তুষ্ট তিনি ছিলেনই, কিন্তু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যখন তার ব্যবহার আর চরিত্রের মধ্যে কোনোই ত্রুটি খুঁজে পেলেন না মহর্ষি, তখন এই যুবতী রমণীকে তিনি স্নেহের চোখে দেখতে বাধ্য হলেন। ততদিনে 1 বৎসর পার হয়ে গেছে। মহর্ষির বোধহয় এবার যাবারও সময় হয়ে এলো। কুন্তির সেবা পরিচর্যায় সম্বৎসর কেটে গেলে একদিন দুর্বাসা ঋজু হয়ে দাঁড়ালেন কুন্তির সামনে। প্রণাম নম্রা কুন্তির কেশ থেকে ফুল ঝরে পড়েছিল দুর্বাসার পায়ে। দুর্বাসা বলেছিলেন, তোমার সেবা পরিচর্যায় আমি পরম সন্তুষ্ট হয়েছি ভদ্রে। তুমি বর চাও, এমন বর যা মানুষ কখনো পায়নি, এমন বর যাতে সমস্ত সীমন্তিনী বধূরা ঈর্ষায় কাতর হবে তোমাকে দেখে। কুন্তি প্রার্থনা কাতর মানুষের মতো লোভে চালিত হলেন না। দুর্বাসার কথা শুনে শান্ত মনে বললেন, কিছুই আমার চাইবার নেই। আপনি সন্তুষ্ট হয়েছেন, আপনার সন্তুষ্টিতে সন্তুষ্ট হয়েছেন আমার পিতা। আমি আর কোনো বর চাই না। কুন্তি যে দুর্বাসার কথা শোনা মাত্রই লোভীর মতো বর চাইলেন না, তাতে দুর্বাসা বোধহয় খুশিই হলেন। তিনি বললেন, তুমি যদি একান্তই আমার কাছে কোনো বর নাই চাও, তবে আমি একটি মন্ত্র দিয়ে যাব তোমাকে। সেই মন্ত্রের বলে যে কোনো দেবতাকে আহ্বান করতে পারবে তুমি। শুধু তাই নয়, মন্ত্রের শক্তিতে যে দেবতাকে আহ্বান করবে তিনি তোমার বশীভূত হবেন। তিনি তোমার প্রতি অকামী হন বা সকামী হন, অর্থাৎ তোমাকে তিনি চান বা না চান, আমার মন্ত্রশক্তি তাকে তোমার ভৃত্যে পরিণত করবে। কি অদ্ভুত বরই না দিলেন দুর্বাসা। এক যৌবনবতী রমণীকে রাজেন্দ্রাণী হবার বর দেওয়া যেত, তাকে স্বসাগরা ধরিত্রীর ঐশ্বর্য সম্পদে অভিষিক্ত করে রানী করে দেওয়া যেত, কিন্তু ঋষি বর দিলেন, তুমি দেবতাকে বশীভূত করবে মন্ত্র বলে, তোমার প্রেমের ভৃত্য হবেন দেবতারা। নৃসিংহ প্রসাদ ভাদুরী বলছেন, দুর্বাসার এই অতি মহান এবং অদ্ভুত বরের পিছনে এক অতি অদ্ভুত মনস্তত্ত্বও আছে। যে সুন্দরী যুবতীকে দেখে আপনার ভীষণ পছন্দ হলো, দৈবক্রমে সেই যুবতী যদি আপনারই পরিচিত একজনের কাম্য হয়ে ওঠেন, তাহলে আপনার ভালো লাগবে না। অপরিচিত কারোর সঙ্গে সেই রমণীর বিবাহ সম্বন্ধ ঘটুক, আপনি তাতে অখুশি হবেন না, কিন্তু আপনার পরিচয়ের মধ্যেই ঘটনা ঘটলে আপনার ভালো লাগবে না। অন্তত 1 বছর ধরে দুর্বাসা কুন্তির কাছাকাছি ছিলেন। আমরা দেখেছি, প্রথম দিকে দুর্বাসা যতই রাগ করুন, যতই ক্ষুব্ধ হন, আস্তে আস্তে কুন্তির গুণে নাকি রূপে তিনি মুগ্ধ হচ্ছিলেন। মহাভারতের কবি বলছেন, কন্যা রমণীদের মধ্যে অনিন্দ সুন্দরী পৃথা মহামুনি দুর্বাসার প্রীতি উৎপাদন করছিলেন, এবং দুর্বাসা আরো বেশি সময় কুন্তির সাহচর্যে দিন কাটাচ্ছিলেন, যাতে কুন্তির পরিচর্যার স্পর্শ আরো বেশি করে পাওয়া যায়, এবং সেদিকে মুনির আত্মান্তিক প্রয়াস তৈরি হচ্ছিল। হয়তো এই সময় বসন্তের বাতাসটুকুর মতো চপলতা কিছু ঘটে থাকবে। রুক্ষ শুষ্ক ঋষি হৃদয়েও কখনো হয়তো বিগলিত হয়ে কুন্তির রাগের কারণ ঘটিয়ে থাকবে এই সময়। কিন্তু সব মিলিয়ে কুন্তিকে পাওয়া এবং সেই রকম করে না পাওয়া, তার পরিচর্যা লাভ করার অফুরন্ত সুযোগ এবং একই সঙ্গে এক যুবতীর হৃদয় লাভে নিজের অযোগ্যতা এবং অন্যায় বোধ, এই সব কিছু মিলিয়ে দুর্বাসার মুনির হৃদয়ে এক অদ্ভুত মিশ্র ক্রিয়া তৈরি করেছিল। তিনি নিজে যাকে পাননি কিংবা পাওয়ার মধ্যে যদি তার হীনমন্যতা কাজ করে থাকে, তবে সেই মানসিকতা থেকেই তিনি কুন্তিকে এমন একটি মন্ত্র দিয়েছেন যাতে চিরকাল তিনি মর্ত মানুষের অপ্রাপ্য থেকে যাবেন। তাঁরই মতো রক্ত মাংসের কোনো মানুষ কুন্তির শরীর এবং হৃদয়ের অধিকার পান, দুর্বাসা এমনটি চাননি বলেই তিনি তাকে একান্তভাবে দেবভোগ্য করে রাখলেন। সুন্দরী কুন্তির প্রতি দক্ষিণ হস্তের অভয় মুদ্রা প্রসারণ করে অথর্ববেদের শেষ ভাগে অবস্থিত দেবতার বশীকরণ মন্ত্রগুলি শিখিয়ে দিলেন দুর্বাসা। তারপর কি হলো, সে গল্প শুনুন মহাভারতের কথা ৬ষ্ঠী পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।